তো এই প্রবলেমটা দেখো কি হচ্ছে, Lagrangian is nothing but your kinetic energy minus potential energy. Okay, there is no problem. But the question is whether it is unique or not. সেটা হচ্ছে another question. তো সেইটার জন্য দেখো আমরা কি করছি, যে ক্যাপিটাল এফ মনে করো একটা ফাংশন, ঠিক আছে, যে ক্যাপিটাল এফ দেওয়া আছে তার ডেরিভেটিভ করা আছে। ক্যাপিটাল এফ ইজ এ ফাংশন অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট এন্ড টি, নট ইওর জেনারেলাইজড ভেরিয়েবলস ভেলোসিটিস, ঠিক আছে। এফ ইজ এ ফাংশন অফ জেনারেলাইজড কোঅর্ডিনেটস এন্ড টাইম। তাহলে দেখো কি হচ্ছে, যে একটা সিস্টেম আছে, একটা প্রবলেম আছে, তার কারেসপন্ডিং আমাদের ল্যাগ্রেঞ্জিয়ান আছে অলরেডি। সেই ল্যাগ্রেঞ্জিয়ানের সাথে আমরা যদি ডিএফডিটি অ্যাড করে দিই, তাহলে সেটাকে আমরা ডিনোট করছি এল ড্যাশ। একটা নতুন নাম দিতেই পারি, এল হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান, তার সাথে সেকেন্ড টার্ম ডিএফ ডিটি আমরা অ্যাড করলাম, পরে নাম দিচ্ছি এল ড্যাশ। এল ড্যাশ তাহলে কি হচ্ছে, বেসিক্যালি ইনিশিয়ালি আমরা কি বলতে পারি, দিস ইজ এ ফাংশন অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজড ভেলোসিটিস এন্ড টাইম, তাই না? তার কারণ কি, কারণ হচ্ছে দেখো এল এর মধ্যে কি আছে, এল ইজ এ ফাংশন অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজড ভেলোসিটিস এন্ড টাইম। সো এল প্রাইম অর এল ড্যাশ ইজ এ ফাংশন অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজড ভেলোসিটিস এন্ড টাইম। সেটা হলো। এখন আমরা যেটা দেখাবো, যে এই যে এল ড্যাশ যেটা আছে, এল ড্যাশ অলসো স্যাটিসফাইজ ইওর ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন। তো ল্যাগ্রেঞ্জ ইকুয়েশনে দেখো যেটা আমরা পড়েছিলাম, যে ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন বলতে আমরা এটাকে বুঝবো, দিস ইকুয়াল টু জিরো, মানে হচ্ছে কোন কেসটাই ছিল আমাদের, ছিল আনকানেক্টেড হলোডাইনামিক সিস্টেম এন্ড ফোর্স ইজ কনজারভেটিভ। পরে যেটা ছিল আমাদের ডিডিটি অফ ডেল এল ডেল কিউজে ডট মাইনাস ডেল এল ডেল কিউজে ইকুয়াল টু জিরো, সেইটাকে আমরা নরমালি ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন বলতে বুঝবো, যদি না স্পেসিফিক কিছু বলা থাকে। তো যাক, এখন দেখো আমরা এখান থেকে স্টার্ট করছি। ডেল এল প্রাইম আছে, ডেল কিউজে ডট মাইনাস ডেল এল প্রাইম ডেল কিউজে। এখানে এল যে ভ্যালু এল প্লাস ডিএফ ডিটি, সেটা আমরা সাবস্টিটিউট করছি। এখানে ধরো এল প্রাইম এর ভ্যালু আমরা বসিয়ে দিচ্ছি উইথ ডেরিভেটিভ। তাহলে এটা এল প্রাইম কে যদি আমরা কিউজে ডটের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে কি হবে, এটা ডেল এল ডেল কিউজে ডট মাইনাস এটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু কিউজে। এক্স্যাক্টলি দেখো আমরা তাই লিখেছি, পুরো এই এক্সপ্রেশনটা এখানে আমরা লিখেছি আফটার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু কিউজে ডট। এন্ড এখানে কি আছে, পরেরটা ডেল ডেল কিউজে অফ ইওর এল প্রাইম, তাহলে এখানে ডাইরেক্টলি এল প্রাইম এর ভ্যালু আমরা সাবস্টিটিউট করেছি। তারপরে কি হচ্ছে, এগুলোকে আবার ডেরিভেটিভ করো। ডেরিভেটিভ করে এটা আমি ডিটেইলসটা বলছি না, নিজেরা বুঝতে পারবে, কারো ডাউট হলে নেক্সট ক্লাসে বলবে। তো এবার ধরো সিম্পলিফাই করা হচ্ছে, নিজের মতো করে ক্যালকুলেশন করবে, সিম্পল ডেরিভেটিভ আর কি, আর কিছু না। ডেরিভেটিভ করে আমরা দেখছি সব ক্যান্সেল হয়ে দাঁড়াচ্ছে এটা জিরো। তো জিরো যদি হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি, জিরো হয়ে গেলে আমরা বলতে পারি যে দিস এল প্রাইম ইজ অলসো স্যাটিসফাইজ আওয়ার ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, দেখো এটা তো ম্যাথমেটিক্যালি হয়ে যাচ্ছে, এল প্রাইম ইকুয়াল টু এল প্লাস ডিএফ ডিটি যদি হয়, তাহলে দেখানো যাচ্ছে যে যেখানে এফ ইজ এ ফাংশন অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট এন্ড টাইম অলসো। তো সেটা করে আমরা দেখছি যে এল প্রাইম given by this expression is also satisfies the Lagrange equation, so we can say that L prime is also the Lagrangian of the system. বুঝতে পারছি, এল যদি ল্যাগ্রেঞ্জিয়ান হয়, মানে কোনো সিস্টেমের এল যদি ল্যাগ্রেঞ্জিয়ান হয়, তাহলে এল প্রাইম ইজ অলসো ইওর Lagrangian of the system. ক্লাস নিচে পরে ফোন করছি। তো তাহলে কি হচ্ছে, যে এল প্রাইম ইজ অলসো ল্যাগ্রেঞ্জিয়ান, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখো এল যদি ল্যাগ্রেঞ্জিয়ান হয়, আর তার সাথে আমরা কি করছি, একটা এফ হচ্ছে আরবিটারি ফাংশন, ডিফারেন্সিয়েবল, শুড বি ডিফারেন্সিয়েবল বাট আরবিটারি। ডিফারেন্সিয়েট না হলে কি হবে, ডিএফ ডিটি আমরা লিখতে পারবে না, তো সেই জন্য এফ শুড বি ডিফারেন্সিয়েবল ফাংশন বাট এফ ইজ আরবিটারি। বাট ঠিক আছে, আরবিটারি হবে, কিন্তু কন্ডিশন হচ্ছে ডিফারেন্সিয়েবল হতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি, সেই এক্সপ্রেশনটা মানে আমাদের নতুন ল্যাগ্রেঞ্জিয়ান হচ্ছে। তার মানে আমরা কি কনক্লুশন করতে পারি, যে এল ল্যাগ্রেঞ্জিয়ান ইজ নট ইউনিক, দ্যাট ক্যান বি addition of some differentiable function। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরপর আমরা কি করব, ধরো আমরা কাইনেটিক এনার্জি বার করতে চাই, মানে ধরো একটা কোনো সিস্টেম আছে, তার কাইনেটিক এনার্জি বার করব ইন টার্মস অফ ল্যাগ্রেঞ্জিয়ান। ল্যাগ্রেঞ্জিয়ান বার করতে গেলে কি হচ্ছে, দেখো ল্যাগ্রেঞ্জিয়ান বার করতে গেলে আমাদের কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি জানা প্রয়োজন হচ্ছে, কিন্তু সেই যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিকে আমরা একটা অন্য এক্সপ্রেশন করে লিখতে চাই। সো আমি ভুল বললাম, নট ইন টার্মস অফ ইয়ার ল্যাগ্রেঞ্জিয়ান, বাট উই আর ট্রাইং টু রাইট দিস এক্সপ্রেশন ইন অ্যানাদার ফর্ম। ঠিক আছে, একটা পার্টিকুলার ফর্মে আমরা কাইনেটিক এনার্জিকে লিখতে চাইছি। তো সেই জন্য হেডিংটা হচ্ছে দেখো এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি। তো সেখানে দেখো আমরা কি করছি, যে কাইনেটিক এনার্জি টি,
যদি ডিনোট করা হয় প্লিজ নাথিং বাট 1/2 মানে হাফ ইনটু সামেশন mi ri ডট স্কয়ার। সামেশন কেন আমরা তার মানে আমরা ধরে নিয়েছি দ্য সিস্টেম কন্টেন্ট ক্যাপিটাল n নাম্বার অফ পার্টিকেলস। ঠিক আছে, যেহেতু এত এত পার্টিকেলস থাকবে n নাম্বার অফ পার্টিকেলস থাকবে, তো সেই জন্য সবার উপরে আমরা সামেশন নিচ্ছি mi ri ডট স্কয়ার। ইউ নো দিস ইজ দ্য half into mi ri dot square is the kinetic energy of the ith particle. So we have taken the summation of for all particles. এবার ri dot এর এক্সপ্রেশন কি? এটা এই এক্সপ্রেশনটা আমরা অনেকবার করেছি। দেখো পুরো যে এক্সপ্রেশনটা আছে পুরো এক্সপ্রেশনটা আমরা dri dt যদি করি তাহলে এক্সপ্রেশনটা পাবো। তো তার স্কয়ার আছে, দেখো ri dot স্কয়ার আছে, সেই জন্য আমরা এখানে হোল স্কয়ার লিখেছি। এরপরে দেখো হোল স্কয়ারটা কি করা যাবে না, তো দুটো টার্ম যদি আমরা পাই জি ডেল আর ডেল টি একটা টার্ম এন্ড সামেশন করে যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড টার্ম। তাহলে আমরা কি করতে পারি, এটাকে স্কয়ার করলাম, স্কয়ার করে একটা পেলাম মানে স্কয়ার, তারপরে কি হবে বি স্কয়ার, এটা হচ্ছে বি মানে এটা হচ্ছে বি স্কয়ার, এটা হচ্ছে বি স্কয়ার, আর এটা হচ্ছে টুয়াইস এবি। টুয়াইস এবি থাকার জন্য যে 2 আর হাফ এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এমআই ডেল আর ডেল আই ডেল আর আই ডেল টি আর এইটা থাকছে, মানে জাস্ট মাল্টিপ্লিকেশন করা হলো। কিন্তু স্কয়ার করার সময় দেখো পরের টার্মটা কি হবে, এটা হোল স্কয়ার হওয়ার কথা, এই হোল স্কয়ার না করে আমরা কি করেছি না, তো দুটো টার্ম লিখেছি। দেখো একটু একটু চেঞ্জ, এটা যে হোল স্কয়ার হওয়ার কথা, হোল স্কয়ার মানে কি ধরো এক্স স্কয়ার, এক্স স্কয়ার মানে কি এক্স ইনটু এক্স, তো এই ভাবনাটা ভাবো, এটাকে সেইভাবে দুটো টার্মে আমরা লিখেছি প্রোডাক্ট অফ টু টার্মস সামেশন ওভার জি ডেল আর আই ডেল কিউ জে ইনটু কিউ জে ডট ইনটু সামেশন ওভার কে, এখানে দেখো আলাদা ইন্ডেক্স দিয়েছি ডেল আর আই ডেল কিউ কে ডট, একই জিনিস একটা জে সাফিক্সে একটা কে সাফিক্সে লেখা হচ্ছে। তো বেসিক্যালি এরকম কেন করলাম দেখো, বেসিক্যালি এটা তো একটা সামেশন আছে তাই না, মানে অনেকগুলো টার্মস আছে তার স্কয়ার, অনেকগুলো টার্মসের যদি স্কয়ার থাকে মনে করো a1 প্লাস a2 প্লাস a3 ডট ডট an, তার হোল কি হবে স্কয়ার করে করে টার্ম থাকবে, আর কি থাকবে প্রোডাক্ট হিসেবে থাকবে, মানে দুটো দুটো গুণফল হিসেবে থাকবে। তো সেই জন্য এইভাবে যখন লিখেছি দেখো, তো এইটার এক্সপ্রেশনকে এক্সপ্যান্ড করো, এটাকে এক্সপ্যান্ড করো, এক্সপ্যান্ড করলে পরে কি হবে, এখানে যে যে টার্মস থাকবে j এর ভ্যালু 1 2 3 4 করে বসালে যা থাকবে কি থাকবে, j এর ভ্যালু 1 নিয়ে থাকবে, 2 নিয়ে, 3 নিয়ে, আপ টু n নিয়ে। পরেরটাতেও তাই, k এর ভ্যালু 1 2 3 করে বসাও সেই নিয়ে, মানে একই এক্সপ্রেশন দুবার লেখা হচ্ছে। আমরা শুধুমাত্র ডিস্টিংশন করার জন্য দুটো ডিফারেন্ট ইন্ডেক্স বসাচ্ছি। তো এইখানে ধরো যে সামেশন করে যে এক্সপ্রেশন আছে মনে করো a1 প্লাস a2 প্লাস a3 আপ টু n যদি হয়, তার হোল স্কয়ার যদি করো তাহলে কি আসবে, হোল স্কয়ার করা মানে দুটো জিনিসকে তুমি পাশাপাশি লেখাও a1 প্লাস a2 প্লাস আপ টু n ইনটু a1 প্লাস a2 আপ টু n, দুটো প্রোডাক্ট করলেই তো যা আসবে সেটা হোল স্কয়ার। এইখানে আইডিয়াটা হচ্ছে তাই, মানে আমরা দুটো সামেশন করে করে লিখে দিলাম, দুটো আলাদা আলাদা টার্ম তাদের মাল্টিপ্লাই করলে পাবো। তো সেই জন্য এইটা এবার ফার্স্ট টার্মটা যেমন আছে দেখো, এই ফার্স্ট টার্ম যেমন আছে অ্যাজ ইট ইজ সেরকমই থাকছে, এটা সেকেন্ড টার্ম যেটা আছে জাস্ট সামেশন গুলোকে পাশাপাশি লেখা হচ্ছে এমআইআর, আর তারপরে ডেল আর আই ডেল টি ডেল আর আই ডেল কিউজে পাশাপাশি লিখে নেওয়া হলো, আর কিউজে ডট আছে একটা প্যাকেটের বাইরে বার করা হলো। আর এখানে যেটা আছে এখানেও তাই, সামেশন গুলোকে যদি আমরা পরপর লিখে দিই, এখানে তিনটে সামেশন আসবে, তিনটে সামেশন, একটা ফর আই জে আর কে, আর হাফ হাফ তো ক্যান্সেল হয়ে গেছে, সরি এটা তো স্কয়ার টার্মটা, হাফ হাফ এটার জন্য এটা হলো। আর এইখানে দেখো যেটা আছে হাফটাকে আমরা ইনসাইডে এনেছি, আর তিনটে সামেশন পর পর এমআই আর এই দুটো দুটো যে টার্মস আছে লিখে দেওয়া হলো জাস্ট প্রোডাক্ট করে। আর এখানে দেখো বাইরে হচ্ছে কিউজে ডট আর কিউকে ডট, ঠিক আছে, কিউজে ডট এন্ড কিউকে ডট আমাদের কনভার্ট হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার, কিউজে ডট এন্ড কিউকে ডটে আমরা পেলাম। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই তিনটে টার্মকে ফার্স্ট ওয়ান ইজ ডিনোটেড বাই t0, সেকেন্ড ওয়ান ইজ ডিনোটেড বাই t1 এন্ড থার্ড ওয়ান ইজ ডিনোটেড বাই t2। এবার এই দুটোর মধ্যে যদি লক্ষ্য করো তাহলে কি কি ডিফারেন্স আছে দেখো, এই যে থার্ড টার্ম যেটা আছে t2 দ্যাট কন্টেইন টু জেনারেলাইজড কোঅর্ডিনেটস, প্রোডাক্ট অফ টু জেনারেলাইজড কোঅর্ডিনেট, তাই না, qj ডট এন্ড qk ডটের প্রোডাক্ট আছে গুণ, তো প্রোডাক্ট গুণ আকারে থাকা মানে কি হচ্ছে, এটা হচ্ছে কোয়াড্রেটিক টার্ম। আর এখানে দেখো t1 যেটা বলছি সেটাতে কি আছে qj ডট একটা টার্ম আছে, জেনারেলাইজ ভেলোসিটির একটা টার্ম মানে লিনিয়ার, আর ফার্স্ট এর দেখো কি আছে কোনো qj ডট নেই, জেনারেলাইজ ভেলোসিটিস নেই, তার মানে কি হচ্ছে এটা, তার মানে হচ্ছে দিস ইজ দ্য কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু ইওর জেনারেলাইজ ভেলোসিটিস, তার মানে সেই জন্য আমরা t0 লিখেছি উইথাউট এনি জেনারেলাইজ ভেলোসিটি। সেকেন্ড টার্ম মিডল টার্ম কন্টেইনস দিস লিনিয়ার expression for generalized coordinate and t2 is a quadratic expression for generalized coordinate.
এরপরে যদি মনে করো আমরা যদি এটা অ্যাসিউম করি যে there is no involvement of t in ri, or ri is free from your time. ri মানে কি position vector. Position vector means ri is a function of generalized coordinate and time in general. But if time does not exist explicitly, directly যদি ri t এর উপরে directly dependent না হয়, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ কত হবে? ডেল আর আই ডেল টি শুড বি জিরো। তাহলে ডেল আর আই ডেল টি যদি জিরো হয়ে যায়, তার মানে এই টার্মটা জিরো হবে, ফার্স্ট টার্ম জিরো এন্ড সেকেন্ড টার্ম অলসো জিরো। বাট দেখো there is no first term, del ri del t is not present in the third term, last term. তো সেই ক্ষেত্রে ri যদি independent of t হয়, then first and second term, that means t0 and t1 will be zero, and the energy, kinetic energy, in that case the kinetic energy is a homogeneous expression of generalized coordinate. In particularly, it is a quadratic generalized homogeneous equation of your generalized velocities. এটা দাঁড়াবে, ঠিক আছে? হোমোজেনিয়াস কোয়াড্রেটিক এক্সপ্রেশন হবে। এটা ওই কারণে এটা লেখা, মানে যে আমরা কাইনেটিক এনার্জি হতে পারি, যে কাইনেটিক এনার্জি তোমার হোমোজেনিয়াস এক্সপ্রেশন হতে পারে ফর কোঅর্ডিনেটস অর নট। তো কখন হোমোজেনিয়াস হচ্ছে কোয়াড্রেটিক, কখন হোমোজেনিয়াস কোয়াড্রেটিক হচ্ছে, যদি আমাদের আর আই দ্য পজিশন ভেক্টর ইজ ফ্রি ফ্রম ইওর টাইম। সেই এক্সপ্রেশনটা আমরা পেয়ে গেলাম, বাস ওইটুকু আমাদের রেজাল্টটা হলো। পরে প্রয়োজন হলে আমরা দেখব। এবার দেখো যে কোনো প্রবলেমকে যদি আমরা ল্যাগ্রেঞ্জিয়ান মেথড বা ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন বা ল্যাগ্রেঞ্জিয়ান টেকনিকের সাহায্যে যদি সলভ করতে চাই, তাহলে কি করতে হবে? তো সেই জন্য লেখা আছে, দেখো স্টেপস টু জেনারেট ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন। ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন জেনারেট করতে গেলে আমরা কি করব? তো কি বলা আছে, দ্য ফার্স্ট টার্ম দেখো, ফাইন্ড দ্য জেনারেলাইজ কোঅর্ডিনেট। মানে একটা প্রবলেমস আছে, সেই প্রবলেমটাকে আমরা ল্যাগ্রেঞ্জিয়ান মেথডে সলভ করতে চাই। কি কি স্টেপস আছে? দেয়ার আর 6 স্টেপস। তার মধ্যে ফার্স্ট স্টেপস হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমিন, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য জেনারেলাইজ কোঅর্ডিনেটস। তো কি কি জেনারেলাইজ কোঅর্ডিনেট আছে প্রথমে আমাদের বার করতে হবে। তারপরে বলছে দেখো সেকেন্ড স্টেপ বলছে এক্সপ্রেস দ্য কার্টেসিয়ান ভেলোসিটি কম্পোনেন্ট ইন টার্মস অফ জেনারেলাইজড ভেলোসিটিস। ঠিক আছে? কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যে ভেলোসিটি লিখে থাকি, মানে ri ডট, that one is converted to your generalized coordinate or generalized velocities. Third one key, the compute the potential energy. Fourth one, compute the kinetic energy in terms of generalized coordinates. Potential energy as well as your kinetic energy should be expressed in terms of generalized coordinate. Fifth key bola ache, find Lagrangian using the formula t minus v. V and t are calculated in steps 3 and 4, and in step 5 we are calculating the Lagrangian function L using the formula t minus v. Okay, so kinetic Lagrangian is available, then we can find the Lagrange equation. We can find the Lagrange equation using this formula. So this is the Lagrange equation for your unconnected and conservative case. So এখানে কি দাঁড়াচ্ছে, dt of del L del Qj dot minus del L del Qj equal to 0, and this is true for all j. So using this formula we can generate your equation of motion. ঠিক আছে? equation of motion আমরা জেনারেট করতে পারি। এগুলো হচ্ছে বেসিক স্টেপস, এগুলো আমরা যা পড়েছি আগে সেটা একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে লেখা হয়েছে, আর কিছু না। এখানে দেখো একটা সিম্পল এক্সাম্পল নিয়েছি। এই সিম্পল এক্সাম্পল গুলো আমাদেরকে পড়তে হবে, এটা আমি বলছি না, এটা নিজেরা পড়বে, দেখবে বুঝতে পারবে, ভেরি সিম্পল। পরে এটাও বলছি না, এই এক্সাম্পল গুলো সব দেখবে, কারণ আমাদের নেট, সেট, গেট সমস্ত এক্সামে এই চ্যাপ্টারটা আছে, সেখানে ছোট ছোট প্রবলেমই দেওয়া হয়। ধরো আমি এই ছোট প্রবলেমটা দেখাচ্ছি, অন্য ছোট প্রবলেমগুলো নিজেরা দেখে নেবে, এক্সামের জন্য থাকতে পারে, অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য থাকতে পারে। তো কি বলা আছে, পার্টিকেল ইজ কনস্ট্যান্ট টু মুভ অন দা প্লেন কার্ভ xy ইকুয়াল টু c আন্ডার দা গ্র্যাভিটি। মানে একটা পার্টিকেল আছে, ধরো একটা পার্টিকেল গ্র্যাভিটির রেসপেক্টে মুভ করছে, একটা প্লেনের উপর একটা পার্টিকেল আছে দ্যাট ইজ মুভিং। প্লেন থাকলে কি হচ্ছে, তার কি থাকবে, টু ডাইমেনশনাল থিংস। তো টু ডাইমেনশন মিন্স দ্যাট শুড বি two coordinate axes, one is x-axis, another is y-axis. So this is the equation for the curve in which the particle is moving. So xy equal to c, basically if c is positive, then this represents your rectangular hyperbola. This is the equation of rectangular hyperbola. If c is positive, then it is in your first coordinate, and if c is minus, then it is in third coordinate. Okay, so this is the equation of your rectangular hyperbola.
কি হচ্ছে আমাদের পার্টিকুলারের যে পাথ সেটা দেওয়া আছে, আমাদের কি বলছে অবডেন ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন, উল্টোটা বলছে। অনেক সময় আমাদের কি থাকে না, তো সার্টেন ইনফরমেশন দেওয়া থাকে, তারপর বেস করে আমরা ইকুয়েশন বার করি, ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অর এনি other kind of equation, then by solving that equation we get the equation of path। ঠিক আছে, ইকুয়েশন অফ পাথ পাই, কিন্তু এখানে আমাদের ইকুয়েশন অফ পাথটা দেওয়া আছে, আমাদের বার করতে হবে ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন। ঠিক আছে, আগে যে দুটো প্রবলেমস আছে সেখানে দেখবে কি আছে, আমরা কাইনেটিক এনার্জি এই সমস্তগুলো বার করেছি সার্টেন ইউজিং সার্টেন কন্ডিশন, দেন উই হ্যাভ ডিটারমিন ইওর ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন। ঠিক আছে, বা সেই ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন সলভ করে আমরা কার্ভটা পেয়েছি, ইকুয়েশন অফ মোশন পেয়েছি। এখানে জাস্ট রিভার্স কেস, যে আমাদের ধরো ইকুয়েশন অফ মোশন দেওয়া আছে, সরি পাথটা দেওয়া আছে, আমাদের ল্যাগ্রেঞ্জিয়ান বার করতে হবে। তো এই যেহেতু পাথ দেওয়া আছে, তাহলে আমাদের ধরো কি ফর্মুলা, কাইনেটিক এনার্জি বার করতে হবে। তো কাইনেটিক এনার্জি ফর্মুলা কি না, তো হাফ এম ভি স্কয়ার, টু ডাইমেনশন ভি স্কয়ার মিন্স কত, এক্স ডট স্কয়ার প্লাস ওয়াই ডট স্কয়ার। এক্স ডট হচ্ছে ওয়াই ডট কি জিনিস, এক্স ডট ওয়াই ডট আর দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। কম্পোনেন্ট অফ ভেলোসিটিজ যদি আমাদের জানা থাকে, তাহলে তাদের স্কয়ার এর সাম ইকুয়াল টু দ্য রিজাল্টেন্ট ভেলোসিটি স্কয়ার, মানে ভি স্কয়ার ইকুয়াল টু এক্স ডট স্কয়ার প্লাস ওয়াই ডট স্কয়ার। তো সেটা আমরা এখানে বসিয়েছি। আর ভি ইকুয়াল টু কি হয়, এমজি এইচ, কাইনেটিক এনার্জি সমান এমজি এইচ, আমরা জানি এইচ মানে এখানে ওয়াই, যেহেতু ওয়াই অ্যাক্সিস কে আমরা যদি হাইট ধরে দিই, তাহলে এমজি ওয়াই। তাহলে ওয়াই মানে কত হবে, দেখো এই যে কার্ভ থেকে কি পাচ্ছি, ওয়াই ইকুয়াল টু সি বাই এক্স, এখান থেকে আমরা সি বাই এক্স পেলাম। তাহলে ওয়াই ডট মানে কত হবে, এটাকে ডেরিভেটিভ করো, ওয়াই ডট মিন্স হচ্ছে ডিওয়াই ডিটি, তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, ডিওয়াই ডিটি মিন্স হচ্ছে এটা ডেরিভেটিভ মাইনাস সি বাই এক্স স্কয়ার ইনটু এক্স ডট, এটা হচ্ছে ওয়াই ডট, আর এক্স ডট মানে তো এক্স ডট। তাহলে আমরা কি করছি দেখো, এই যে টি মাইনাস ভি করো, টি মাইনাস ভি করলাম, এক্সপ্রেশনটা পেলাম, যেখানে ওয়াই ডট আছে, ওয়াই ডট এর পরিবর্তে আমরা এই যে এক্সপ্রেশন মাইনাস সি বাই এক্স স্কয়ার এক্স ডট সেটা আমরা বসে দিচ্ছি, আর ওয়াই এর পরিবর্তে আমরা সি বাই এক্স বসে দিলাম। ওকে, এটাকে সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করে এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি এল ইকুয়াল টু এক্সপ্রেশনটা বলে। তার মানে কি হচ্ছে দেখো, যে এল এজ এ ফাংশন অফ এক্স অনলি, তাই না, একটা সিঙ্গেল ভেরিয়েবল আছে, সেই সিঙ্গেল ভেরিয়েবল এক্স এর ফাংশন, মানে বেসিক্যালি এক্স ওয়াই দুটো ছিল, সেখানে আমরা ভেরিয়েবলকে রিডিউস করছি, বিকজ এক্স ওয়াই ইকুয়াল টু সি, দ্যাট মিন্স এক্স এন্ড ওয়াই আর ডিপেন্ডেন্ট। তো এক্স আর ওয়াই যদি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তার মানে কি হচ্ছে, দুটো ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, তাহলে দুটো ডিপেন্ডেন্ট হলে কি হচ্ছে, একজন আরেকজন রেসপেক্টে এক্সপ্রেস করা যাচ্ছে। তো সেই এক্সপ্রেস করে আমরা একটা কোঅর্ডিনেটকে কমিয়ে দিলাম, ঠিক আছে, ওয়াই কে কমিয়ে দিলাম, শুধুমাত্র এক্স এর রেসপেক্টে আমরা এক্সপ্রেস করলাম, হয়ে গেল। তাহলে এল ইজ এ ফাংশন অফ এক্স অনলি, দ্যাট মিন্স দেয়ার ইজ অনলি ওয়ান জেনারেলাইজড কোঅর্ডিনেট, সো উই have only one your Lagrange equation. So ddt of del L del x dot, এখানে qj means x, so it is x dot minus del L del qj equal to 0. Okay, so this is the Lagrange equation for single variable x. Now L is given, so this expression is to be differentiated partially with respect to x. করলে এটা পাওয়া যাবে এক্সপ্রেশনটা হবে, পরেরটাতে দেখো x dot নেই, পার্শিয়াল ডেরিভেটিভ মানে তো শুধুই ডেরিভেটিভ হবে, তার মানে x dot এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ঠিক আছে, এখানে যেটা আছে সেটা আনচেঞ্জ থাকবে, শুধু x ডট স্কয়ার মিস হবে 2 ইনটু x ডট, তো সেটা করা হয়েছে। মাইনাস এখানে কি করা হচ্ছে দেখুন, যে ডেল এল ডেল এক্স করলে কিন্তু x এখানে আছে আর এখানে আছে, দুই জায়গাতে x আছে, তো সেই জন্য আমাদের এই দুটো টার্মস আছে। তো এটাকে ধরো, এগুলোকে ডেরিভেটিভ গুলো করে সাবস্টিটিউট করবে, আর তারপরে সিম্পলিফাই করা হয়েছে, এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে সিম্পলিফাই করলে ইকুয়েশনটা আসবে। So this is the Lagrange equation for this problem. হলো, এবার যদি এইটাকে সলভ করতে বলে, তাহলে আমরা কি পাবো, এটাকে সলভ করলে পাওয়া যাবে এক্সপ্রেশন অফ x in terms of t, মানে ইকুয়েশন অফ পাথ in terms of t, এটা পাওয়া যাবে। কিন্তু দেখো এই ইকুয়েশনটার মধ্যে ডিফিকাল্টিস কি হচ্ছে, এটা যদি তোমাদের সলভ করতে বলা হয়, you can't solve it, সলভ করা তোমাদের পক্ষে সম্ভব না। কেন সম্ভব না, it is second order differential equation, double dot is involved with x, so it is a second order differential equation. ডিফিকাল্টিসটা কোথায় আছে, এখানে x হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর t হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেকেন্ড টার্মে দেখো কি আছে, x ডট স্কয়ার, যখন x ডট স্কয়ার হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, যে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভের স্কয়ার, মানে লিনিয়ার, নন লিনিয়ার টার্ম এলো। আবার দেখো কি হচ্ছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কিউ, ফাইভ, এইসব পাওয়ার আছে। তো আমরা যে সমস্ত ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়েছি, dy dx করে পড়েছো, y সেখানে ছিল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x ছিল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল,
কোথাও কিন্তু আমরা ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব, ওয়াই টু দি পাওয়ার 5 এরকম আমরা ইকুয়েশনে পড়িনি। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে ডিফারেন্ট ডিফারেন্ট পাওয়ার থাকবে, ওই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করিনি। কিন্তু এখানে সেটাই আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স তার পাওয়ার 5, এখানে হচ্ছে এক্স ডটের স্কোয়ার এক্স কিউব। সো দিস ইকুয়েশন ইজ ইউর হাইলি নন লিনিয়ার ইউর নেচার। ঠিক আছে, নন লিনিয়ার নেচার থাকছে। এই নন লিনিয়ারিটির জন্য ইকুয়েশন সলভ করা হচ্ছে ভীষণ ভীষণ টাফ। কিন্তু যদি সলভ করতে পারো তাহলে আমরা ওই যে ওখানে লিখেছিলাম প্যারামেট্রিক ফর্মে যদি সলভ করতে পারো তাহলে আমাদের এই ইকুয়েশনটা পাবে। কিন্তু দেখো ভীষণই টাফ, ইকুয়েশনটা সলিউশনটা যে ভীষণ সিম্পল, ভেরি স্মল, বাট দ্য করেসপন্ডিং ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ ভেরি কমপ্লিকেটেড। কিন্তু এখানে সিঙ্গেলে কনভার্ট যদি না করি, না করে আমরা যদি এক্স এর জন্যই মানে ধরো এখানে আমরা যদি এক্স ওয়াই টার্মে বসিয়ে দিই, এক্স একটা জেনারেলাইজ কোঅর্ডিনেট, ওয়াই একটা জেনারেলাইজ কোঅর্ডিনেট, এইভাবে যদি করে দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি আমরা করি, করে যদি সলভ করি দেখা যাবে সেটা হচ্ছে ইজিলি আমরা সলভ করতে পারবো। মানে একটাতে কনভার্ট করার জন্য ইকুয়েশনটা অনেক কমপ্লিকেটেড হচ্ছে। যদি আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রাখি তাহলে দেখবেন সলভ করাটা হচ্ছে অনেক সোজা। যাক, ইকুয়েশন বার করতে বলেছে, তার মানে আমরা ইকুয়েশন পাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। তারপরে এই প্রবলেমটা একটু আমি বলে দিই। বেশ কয়েকটা প্রবলেম আছে, সব প্রবলেমগুলোকে পড়বে। আমি ধরো দুটো প্রবলেম বললাম, একটা বললাম আর একটা এখন বলবো, আর বাকিগুলো নিজেরা স্টাডি করবে। যেটা সব ক্যালকুলেশন করা আছে নিজেরা করবে। এই প্রবলেমটাতে দেখো কি আছে, এক্সাম্পলে বলা হচ্ছে এ ডাবল প্যান্ডেল পেন্ডুলাম কনসিস্ট অফ টু পার্টিকেল সাসপেন্ডেড বাই মাসলেস রডস। যে রড দিয়ে কানেকশন থাকবে সেটা হচ্ছে মাসলেস। মাস নেই মানে হচ্ছে যে পেন্ডুলাম গুলো যা থাকবে তাদের যা ওয়েট হবে তার তুলনায় মাসের ওয়েট হচ্ছে, যে রডের ওয়েট হচ্ছে ভেরি ভেরি লো। তখনই আমরা বলতে পারি ইট ইজ মাসলেস রড। মানে রড হলে একটা রড কথা বলা হচ্ছে, রড কথা বললে আমাদের মনে হয় যে একটা মোটা সোটা জিনিস, তার একটা অবশ্যই তার মাস থাকবে, ওয়েট থাকবে, বাট ইট ইজ ভেরি লেস কম্পেয়ার টু ইয়োর দ্য মাস অফ দ্য পেন্ডুলাম। পেন্ডুলামগুলো যদি বিশাল বড় বড় হয় তার তুলনায় যদি রড অনেক সরু হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো যে ইয়োর মাসলেস। ঠিক আছে, এবার বলতে দেখো যে অ্যাসুম দ্যাট দ্য অল দ্য মোশন টেক প্লেস ইন এ ভার্টিক্যাল প্লেন। ভার্টিক্যালি ধরো তোমার মুভ করবে এই সমস্ত ব্যাপার, সেই জন্য আমরা ধরে নিয়েছি যে এটা অল দ্য মোশন আর ইউর ইন দ্য ভার্টিক্যাল প্লেন। মানে উপরে ধরো আমাদের একটা আটকানো জায়গা থাকছে, যে ও যেটা বলছে সেটা মনে করো উপরে মানে ছাদের সাথে কিছু আটকানো আছে, সেখান থেকে আমাদের একটা রড আসছে, সেই রডের মাথায় একটা বড় একটা পেন্ডুলাম আছে, বড় মানে উইথ রেসপেক্ট টু ইয়োর ওয়েট অফ দ্য পেন্ডুলাম, তার রেসপেক্টে বড় হবে, মানে অনেকটা বেশি ওয়েট থাকবে সেরকম। এবার সেই পেন্ডুলামের থেকে কি হচ্ছে আর একটা পেন্ডুলাম তোমার জুড়ে দেওয়া আছে। ঠিক আছে, another pendulum is added with your ফার্স্ট পেন্ডুলাম। ঠিক আছে, আর এখানে যেটা এক মিনিট, হ্যাঁ থামো, একটু থামো।
হ্যাঁ, তো এখানে দেখো মানে তাহলে প্রবলেমটা বুঝতে পেরেছো কি আমাদের মানে যে ফিজিক্যাল কনফিগারেশন সেটা হচ্ছে এখানে একটা রড কানেক্টেড আছে, এটা মনে করো ওয়াল, সরি মানে করো ফ্লোর আমাদের ঘরের ছাদ, সেখান থেকে একটা রড এখানে ঝুলিয়ে দেওয়া হচ্ছে যার লেন্থ হচ্ছে এল, এখানে একটা মাস দেওয়া হচ্ছে, একটা বডি তার মাস হচ্ছে এম, আর এর সাথে আর একটা রড দেওয়া হয়েছে দিয়ে সেখানে আমাদের আর একটা ধরো পেন্ডুলাম লাগানো হয়েছে যার মাস হচ্ছে এম। আর এই যে দুটো রড আছে, যে দুটো রডেরই লেন্থ আমরা ধরেছি তাহলে বুঝতে পারছো যে দুটো রড আছে, দুটো রডের লেন্থ হচ্ছে সেম, আর দুটো যে পেন্ডুলাম আছে দুজনের মাস হচ্ছে সেম, এই হচ্ছে ব্যাপার। এবার এইটা হচ্ছে দেখো ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন আছে, আর এইটা হচ্ছে যে এই যে ফার্স্ট যে ধরো পেন্ডুলাম আছে তার যে রড তার ইনক্লাইনেশন হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা, তার মানে হচ্ছে ফার্স্ট পেন্ডুলাম সেটা ধরো একটা জায়গাতে আমরা ধরো কি আছে ইনিশিয়াল কনফিগারেশনে কি থাকবে সেটা আগে বলি। ইনিশিয়াল কনফিগারেশনটা হচ্ছে এই ধরো পেন্ডুলামটা ধরো স্ট্রেট অবস্থায় যদি থাকে তাহলে এই ভার্টিক্যাল লাইন বরাবর থাকবে, এখানে ধরো মাস এম আমাদের আছে, প্রথম পেন্ডুলামটা এখানে আছে, তার সাথে এটা যেহেতু আমাদের লাইটলি কানেকশন থাকবে মানে ফার্স্ট পেন্ডুলামের সঙ্গে সেকেন্ড পেন্ডুলাম কিন্তু মুভ করবে, তার মানে এখানে এমন ভাবে কানেকশন থাকবে যাতে ওটা নড়াচড়া করতে পারে, বুঝতে পারছো, হার্ড ভাবে না, মানে এখানেও কিন্তু এটা কম বেশি মুভ করবে, এখানেও একটা সার্টেন অ্যাঙ্গেল তোমার মুভ হবে, মানে টাইটলি বাঁধা নেই, এটা লুজলি বাঁধা আছে। আর তার মানে এটা ধরো নিচে স্টেট অবস্থা এখানে থাকবে, মানে ইনিশিয়ালি যখন ইকুইলিব্রিয়ামে থাকবে স্থির অবস্থায় থাকবে, তার মানে দুটো পেন্ডুলামই ভার্টিক্যাল লাইন বরাবর থাকবে। ওকে, এরপরে কি হচ্ছে দেখো, এরপরে যখন আমরা মনে করো নিচের যে পেন্ডুলামটা আছে নিচের পেন্ডুলামটাকে আমরা টেনে ছেড়ে দিলাম, একটু অনেক অ্যাঙ্গেল করে টানছি, টেনে ছেড়ে দেওয়া হলো, তখন কি দাঁড়াচ্ছে, তখন ধরো নিচের পেন্ডুলামটা ধরো এইরকম একটা পজিশনে গেল। হুম, তাহলে এখানে যদি টানো তাহলে ফার্স্ট পেন্ডুলামটাও তার সাথে যেহেতু হিং করা আছে অতএব ওইটাও ধরো কিছুটা এগিয়ে গেল। ওকে, তাহলে এখানে যেটা আমরা বলছি যে ফার্স্ট পেন্ডুলামটা ভার্টিক্যাল লাইনের সাথে থিটা অ্যাঙ্গেল ফর্ম করলো, আর সেকেন্ড যে ধরো পেন্ডুলামটা আছে সেটা যে এইখানে যদি আমরা একটা স্ট্রেট লাইন টানি, দেখো ও থেকে এই যে ফার্স্ট পেন্ডুলাম দিয়ে পাস করে স্ট্রেট একটা লাইন যদি টানো, তার মানে কি এটা হচ্ছে ভার্টিক্যালের ইকুইভ্যালেন্ট হচ্ছে, তাহলে এই যে স্ট্রেট লাইনটা পাওয়া যাচ্ছে তার রেসপেক্টে এই যে অ্যাঙ্গেল ডিফরমেশন হচ্ছে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলছি ফাই, তার মানে ফাই ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য সেকেন্ড পেন্ডুলাম উইথ রেসপেক্ট টু ফার্স্ট ওয়ান। বুঝতে পারছো যে ফাই যেটা আমরা বলছি সেটা হচ্ছে ফার্স্ট যে পেন্ডুলাম আছে ফার্স্ট পেন্ডুলামের সাথে ফার্স্ট পেন্ডুলাম, এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে ফার্স্ট পেন্ডুলামের লাইন, তার সাথে এটা হচ্ছে সেকেন্ড পেন্ডুলামের লাইন অর রড, দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ ফাই। ঠিক আছে, এটা হচ্ছে ফাই। এবার তাহলে ফাই যদি এটা হয় তাহলে এখন কোশ্চেন হচ্ছে দেখো যে এই যে ভার্টিক্যাল লাইন মানে এই যে ভার্টিক্যাল লাইন আছে ওর থেকে যেটা চলে আসছে ভার্টিক্যাল লাইন তার প্যারালাল এখানে একটা আমরা লাইন টানছি, তাহলে সেই যে অ্যাঙ্গেলটা দাঁড়াচ্ছে তার মানে হচ্ছে সেকেন্ড পেন্ডুলাম, যেটা হচ্ছে সেকেন্ড পেন্ডুলাম ফার্স্ট পেন্ডুলামের সঙ্গে ফাই অ্যাঙ্গেল ফর্ম করছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে দেখো যে এই যে ধরো অ্যাঙ্গেলটা পুরো যে অ্যাঙ্গেলটা এই যে পুরো অ্যাঙ্গেল মানে যে ভার্টিক্যাল লাইন তার সাথে সেকেন্ড পেন্ডুলামের যে অ্যাঙ্গেলটা সেটা কত হবে, কারণ দেখো যে সোজা যদি আমরা চলে আসি মানে সরি একটু আমি ভুল বললাম, মানে এইটা হচ্ছে অ্যাঙ্গেল দুটো একটু আলাদা আছে না, মানে আমাদের যে ধরো ভার্টিক্যাল লাইনের সাথে সেকেন্ড পেন্ডুলামের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ফাই, ভার্টিক্যাল লাইনের সঙ্গে সেকেন্ড পেন্ডুলাম হচ্ছে ফাই অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই যে দুটো ধরো পেন্ডুলামের মধ্যেকার অ্যাঙ্গেল কত, তার মানে ফাই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভার্টিক্যাল লাইন অ্যান্ড সেকেন্ড পেন্ডুলাম, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভার্টিক্যাল লাইন অ্যান্ড ফার্স্ট পেন্ডুলাম, তাহলে এই ইউনিফর্মলি আমার অ্যাঙ্গেলটা বলাই ভালো
দুটোই হচ্ছে থিটা এন্ড ফাই হচ্ছে ভার্টিক্যাল লাইনের সঙ্গে ফার্স্ট পেন্ডুলামের অ্যাঙ্গেল, আর সেকেন্ড পেন্ডুলামের সঙ্গে হচ্ছে ভার্টিক্যালের রেসপেক্টে অ্যাঙ্গেল। বুঝতে পারছো, মানে ফাইও হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভার্টিক্যাল লাইন এন্ড সেকেন্ড পেন্ডুলাম, আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ভার্টিক্যাল লাইন এন্ড ফার্স্ট পেন্ডুলাম। এই হচ্ছে ব্যাপার। তো দুটোই ভার্টিক্যাল লাইনের সাথে থাকছে। এবার হচ্ছে যে এই যে দুটো আমাদের যে পেন্ডুলাম আছে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল কত, দুটো অ্যাঙ্গুলার এর মধ্যে পেন্ডুলামের মধ্যে অ্যাঙ্গেল কত। তো দুটো পেন্ডুলামের মধ্যে অ্যাঙ্গেল বার করতে গেলে দেখো এই যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে স্ট্রেট, যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পেন্ডুলামের লাইন। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পেন্ডুলামের লাইন, তাহলে এর সাথে অ্যাঙ্গেল ডিফারেন্স কত হচ্ছে, এদের মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে অ্যাঙ্গেল ডিফারেন্স। তার মানে কি হচ্ছে দেখো, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ফাই, আর এইখানে যে অ্যাঙ্গেলটা আছে দেখো এটা হচ্ছে এইটুকু হচ্ছে থিটা, ভার্টিক্যালের সাথে ফার্স্ট লাইনের অ্যাঙ্গেল। তাহলে হচ্ছে ফাই মাইনাস থিটা রিপ্রেজেন্টস দ্য অ্যাঙ্গেল বিটুইন ফার্স্ট পেন্ডুলাম অ্যান্ড সেকেন্ড পেন্ডুলাম। ঠিক আছে, এইটুকু বার করার জন্য এতক্ষণ ধরে ধরে বলছিলাম। তাহলে থিটা হচ্ছে যে ভার্টিক্যাল লাইনের সাথে ফার্স্ট পেন্ডুলামের অ্যাঙ্গেল, ফাই মাইনাস থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য পেন্ডুলামস, এন্ড ফাই ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ভার্টিক্যাল লাইন অ্যান্ড সেকেন্ড পেন্ডুলাম। ঠিক আছে, এরপর এখন কোশ্চেন হচ্ছে দেখো যে আমরা ভেলোসিটি যদি বার করি, মানে আমাদের তো কাইনেটিক এনার্জি বার করতে হবে। এখানে কোশ্চেনে আলটিমেটলি কোশ্চেনটা হচ্ছে যে আমাদের কি করতে, ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ মোশন অ্যান্ড লিনিয়ারাইজিং দ্য ইকুয়েশন, মানে ইকুয়েশন অফ মোশন বার করবো ইউজিং ল্যাগ্রেঞ্জ মেথড। ওকে, ল্যাগ্রেঞ্জ মেথডের সাহায্যে আমরা ইকুয়েশন অফ মোশন বার করব, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। তারপরে সেই ইকুয়েশনটাকে লিনিয়ারাইজ করাবে, লিনিয়ারাইজ ব্যাপারটা কি আমি পরে বলছি। তো এখন ধরো ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন করতে হলে কার্টেশিয়ান সরি আমাদের চাই কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি ফর্মুলা কি না, তো কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে হাফ এম স্কয়ার। তো এখানে যেহেতু আমাদের দুটো পার্টিকেল আছে, তো সেই জন্য ফার্স্ট পার্টিকেলের ভেলোসিটিকে আমরা যদি ফার্স্ট পেন্ডুলামের ভেলোসিটিকে আমরা যদি v1 ধরি, v1 উইথ রেসপেক্ট টু ইয়োর ভার্টিক্যাল লাইন, আর সেকেন্ড হচ্ছে v2 ইজ দ্য ভেলোসিটি অফ দ্য লোয়ার পার্টিকেল উইথ রেসপেক্ট টু ইয়োর ভার্টিক্যাল লাইন অর উইথ রেসপেক্ট টু অরিজিন। তাহলে v1 আর v2 সেটা হচ্ছে, তাহলে এখন দেখো v1 কত আসবে, v1 নিয়ে কোনো প্রবলেম না, ভার্টিক্যাল লাইনের সাথে যদি আমরা ভেলোসিটি বার করি তাহলে আমাদের কত থাকবে না, তো v1 হচ্ছে l থিটা ডট। থিটা ডট তো এই থিটা অ্যাঙ্গেলটা তো মুভ করছে, তাহলে থিটা অ্যাঙ্গেল যদি মুভ করে তাহলে থিটা ডট হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে আমাদের যে লেন্থ আছে, রড আছে, সেটা মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে, দ্যাট মিন্স দ্যাট ওয়ান ইজ দ্য লিনিয়ার ভেলোসিটি। তো সেটা সিম্পল, কিন্তু এখন দেখো যে সেকেন্ড পেন্ডুলামের ক্ষেত্রে মানে আমাদের যে অ্যাঙ্গেলটা সেটা আমরা ধরে নিলাম ঠিকই ফাই, কিন্তু ফাইটা তো পাওয়া যাবে না, কারণ ফাই হচ্ছে রিলেটেড টু ইয়ার পজিশন অফ দ্য সেকেন্ড ওয়ান, তাই না? তো সেই জন্য v2 বার করার সময় আমরা কি করছি, v2 মানে ভেক্টরের যে আমরা ফর্মুলা পড়েছিলাম না, যে যদি ধরো দুটো ভেক্টর, মানে করো একটা বি ভেক্টর আছে, একটা হচ্ছে সি ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি আমাদের থিটা হয়ে যায়, তাহলে আমাদের যে রেজাল্টেন্ট ভেক্টর যেটা আসবে, মানে বি আর সি যদি আমাদের দুটো ভেক্টর হয়, গিভেন ভেক্টর, তাদের মধ্যেকার ধরো রেজাল্টেন্ট যে ভেক্টর দাঁড়াবে আপনার অ্যাডিশন, তাহলে সেই রেজাল্টেন্ট ভেক্টরে ভ্যালু কিভাবে পাই আমরা না, তো স্কোয়ার ইকাল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাস 2ab, মাইনাস করে থাকে মাইনাস 2ab ইন্টু কস অফ অ্যাঙ্গেল বিটুইন দেম, তাই না? এই ফর্মুলাটা পড়েছিল আর কি। তো এখানে দেখো সেটা দাঁড়াচ্ছে v2 হচ্ছে আমাদের হচ্ছে যে ভেলোসিটি অফ দ্য সেকেন্ড পেন্ডুলাম, ভেলোসিটি অফ দ্য সেকেন্ড পেন্ডুলাম উইথ রেসপেক্ট টু ফার্স্ট ওয়ান। তাহলে এই যে লাইন বরাবর থাকছে সেটা একটা ভেক্টর সেকেন্ড পেন্ডুলামের রেসপেক্টে, আর এটা একটা ভেক্টর ফার্স্ট পেন্ডুলামের রেসপেক্টে। আমাদের চাই ভার্টিক্যাল, এই ভেক্টরটা আমরা চাই। ঠিক আছে, তো সেই জন্যই দেখো মানে ওই যে ফর্মুলা আমরা যেটা পড়েছিলাম a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab cos অফ অ্যাঙ্গেল বিটুইন देम, সেটা আমরা অ্যাপ্লাই করছি। তাহলে ফার্স্ট যে ধরো মানে পেন্ডুলাম আছে ভার্টিক্যাল লাইনের সাথে, তার ভেলোসিটি l থিটা আছে, থিটা ডট, তাহলে তার স্কয়ার মানে স্কয়ার। সেকেন্ড যে পেন্ডুলামটা আছে দেখো, তার যে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল লাইন সেটা হচ্ছে l ফাই ডট, তার স্কয়ার পেয়ে গেলাম। ঠিক আছে, দুটো হচ্ছে ভার্টিক্যাল লাইন, মানে সেকেন্ড পেন্ডুলাম ভার্টিক্যাল লাইনের সাথে ফাই অ্যাঙ্গেল তৈরি করছে, তো ভার্টিক্যালের সাথে এটা। এবার দেখো কি হচ্ছে না, তো আমাদের 2ab আমাদের লিখেছি, আর cos অফ অ্যাঙ্গেল বিটুইন দেম, তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত আছে, ফাই মাইনাস থিটা, তো সেই জন্য cos করে আমরা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। আর এখানে দেখো এই যে মাইনাস সাইন, ওইটা প্লাস কেন হচ্ছে না, তো আমাদের এখানে হচ্ছে একটা উল্টো ইয়ে আছে, মানে
যে ডিরেকশন যেটা আমরা পাবো সেটা হচ্ছে 180 মাইনাস ডিরেকশন অ্যাকচুয়ালি আসবে, সেই জন্য cos অফ 180 মাইনাস করলে পারে আমাদের মাইনাস সাইন আসে, সেই মাইনাস মাইনাস প্লাস হলো। তাহলে এই ভি2 যেটা পেলাম সেটা কি পাচ্ছি, ভি2 ইজ দ্য ভেলোসিটি অফ সেকেন্ড পেন্ডুলাম উইথ রেসপেক্ট টু ফার্স্ট পেন্ডুলাম, এটা মাথায় রাখতে হবে যে ভি2 ইজ দ্য ভেলোসিটি অফ দ্য সেকেন্ড পেন্ডুলাম উইথ রেসপেক্ট টু ফার্স্ট ওয়ান। মানে যদি ধরো সেকেন্ড পেন্ডুলামের যদি আমরা বার করি, সেকেন্ড পেন্ডুলামের যদি ভেলোসিটি বার করি তাহলে কি হবে উইথ রেসপেক্ট টু, না সরি ওইটা বাদ দিয়ে দাও, মানে কার রেসপেক্টে না, এটা হচ্ছে যে রেজাল্টেন্ট ভেলোসিটি, এইভাবে মনে রাখো ভি2 ইজ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য সেকেন্ড পেন্ডুলাম। তাহলে ভি1 আর ভি2, ভি1 সিম্পল, ভি2 ভ্যালু এক্সপ্রেশনটা আমরা বসাবো, বসে সিম্পলিফাই করলে আমরা এটা পাচ্ছি, এক্সপ্রেশনটা পাচ্ছি। তো এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য টোটাল সিস্টেম, মানে কাইনেটিক এনার্জি অফ দ্য টু পেন্ডুলামস। এটা হলো পোটেনশিয়াল এনার্জি যখন বার করবো তখন হচ্ছে এমজি এইচ, ওই ফর্মুলাই লাগাচ্ছে, কারণ এটা ভার্টিক্যালি হ্যাং করছে, ভার্টিক্যালি যেহেতু আছে তাহলে ভার্টিক্যাল হ্যাং করলে পারে আমাদের ফর্মুলা আসবে এমজি এইচ। তাহলে যেহেতু এটা নিচের দিকে আছে সেই জন্য মাইনাস সাইন, কারণ আমরা এখানে ধরো অরিজিন বলতে পারে, উপরে অরিজিন ধরছি, এই যে এই উপরে যে পয়েন্টটা এটা অরিজিন, আর ডাউনওয়ার্ড ডিরেকশন মানে হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বা নেগেটিভ ভার্টিক্যাল অ্যাক্সিস, সেটা বোঝাচ্ছে, সেই জন্য আমরা মাইনাস সাইন এনেছি। এবার দেখো ফার্স্ট পার্টিকেলের একটা যদি আমরা এমজিটা বার করতে পারি, এই এইচটা, তাহলে পরেরটা আসবে। তো মানে এখন দেখো কি হচ্ছে, এই যে ধরো হাইটটা, ফার্স্ট পেন্ডুলামের হাইট ফ্রম অরিজিন কত আসবে, এটা হচ্ছে এল, এই লাইনটা হচ্ছে এল, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এই হাইটটা কত আসবে, এই হাইটটা কত আসবে এমজি, এখানে তো থিটা, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে প্রপার্টি সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে এটা হচ্ছে হাইপোটেনিয়াস, আর এটা হচ্ছে ভার্টিক্যাল, আর এটা হচ্ছে বেস। ঠিক আছে, তাহলে আমাদের কি হয় কসের ক্ষেত্রে হচ্ছে, মানে এটা হচ্ছে বেস যেহেতু, তাহলে বেস হলে কস আসবে, সেই জন্য হচ্ছে এল কস থিটা, হাইপোটেনিয়াস ইন্টু কস থিটা। তো সেই জন্য এই হাইটটা হচ্ছে এল কস থিটা। তো সেই জন্য দেখো ফার্স্ট পার্টিকেলের ক্ষেত্রে আমরা যে তোমার কাইনেটিক এনার্জি লিখেছি সেটা হচ্ছে এমজি, এমজি তো এমনি থাকছে, আর হাইটটা হচ্ছে এল কস থিটা। পরেরটার জন্য কি আসবে দেখো, পরেরটাতে দুটো টার্ম আছে, কেন দুটো টার্ম আছে না, তো এই হাইটটা তো পেয়ে গেছি, এই হাইটটা আমরা পেয়েছি, এবার এই হাইটটা বার করতে হবে। তাহলে এখানে আমাদের হচ্ছে ধরো পার্টিকেল, সেকেন্ড পার্টিকেল, তাহলে এই হাইটটা কত, এই হাইটটা আর এইটা উপরেরটা দুটো যোগ করলে হবে, উপরে হাইটটা কত হচ্ছে এল কস থিটা পেয়েছি, তাহলে এই হাইটটুকু বার করতে হবে। এই হাইটটা মানে আমরা যদি এর সাথে একটা প্যারালাল লাইন টেনে নিই এখানে, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, তাই না, সেকেন্ড পেন্ডুলামের সাথে ভার্টিক্যাল লাইনের অ্যাঙ্গেল হচ্ছে ফাই। তাহলে এইটুকু যে হাইট, এই হাইটটা হচ্ছে আমাদের এল কস ফাই হবে, অ্যাঙ্গেলটা ফাই, সেই জন্য এল কস ফাই। তার মানে এইটা হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টিকেল থেকে সেকেন্ড পার্টিকেলের ভার্টিক্যাল ডিস্টেন্স এটা, আর অরিজিনের রেসপেক্টে করলে উপরে এটা যোগ হবে। তো তার মানে হচ্ছে এল কস থিটা আর এল কস ফাই দুটো সাম, এই যে এল কস থিটা আছে আর এল কস ফাই দুটোর সাম হচ্ছে এইচ, হাইটটা, আর এম যেহেতু কমন সেই জন্য দুটোর সাথে আছে। তার মানে পুরো যে এক্সপ্রেশন উইথিন ফার্স্ট ব্র্যাকেট দ্যাট রিপ্রেজেন্টস দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সেকেন্ড পার্টিকেল। ঠিক আছে, তার মানে ল্যাগ্রেঞ্জিয়ান কত হচ্ছে টি মাইনাস ভি, টি এর এক্সপ্রেশন পেয়ে গেছি, ভি এর এক্সপ্রেশন পেয়ে গেছি, দ্যাট ইজ নো প্রবলেম, এটা হচ্ছে টোটাল ল্যাগ্রেঞ্জিয়ান। ঠিক আছে, টি আর ভি পেয়ে গেলে ল্যাগ্রেঞ্জিয়ান আমরা লিখতে পারি। তো এখন এই এক্সপ্রেশনে দেখো এল এর মধ্যে কি কি আছে, আমাদের থিটা আছে, ফাই হচ্ছে, থিটা এন্ড ফাই আর দ্য জেনারেলাইজড কোঅর্ডিনেট, আর থিটা ডট ফাই ডট দুটোই আছে দেখো, তার মানে থিটা ডট ফাই ডট আর দ্য your generalized velocities। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, তাহলে দুটো যেহেতু জেনারেলাইজ কোঅর্ডিনেট আছে, তাহলে দুটো জেনারেলাইজ কোঅর্ডিনেটের টার্মে আমাদের দুটো ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন আসবে। ফার্স্ট একটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন ফর থিটা, তো সেই জন্য দেখো ডেল এল ডেল থিটা ডট আছে, কিউজের পরিবর্তে থিটা বসানো হয়েছে, ডেল এল ডেল থিটা। আর এই যে পুরো ল্যাগ্রেঞ্জিয়ান আছে এটাকে একবার থিটা ডটের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবে, করে তারপরে ডিডিটি করবে, মানে টি এর রেসপেক্টে টোটাল ডেরিভেটিভ বলে এই পোর্শনটা আমাদের আসবে। আর ডেল এল ডে থিটা যদি করো, পুরোটার মধ্যে দেখো কোথায় কোথায় থিটা আছে, এইখানে একটা থিটা আছে আর এইখানে একটা থিটা আছে, দুই জায়গাতে ডেরিভেটিভ হবে, করে আমরা এক্সপ্রেশনটা ধরো পাবো। তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন ফর থিটা। আর পরেরটাতেও তাই একই জিনিস, ফাই রেসপেক্টে করতে হবে, এখানে দেখো ডিডিটি অফ ডেল এল ডেল ফাই ডট মাইনাস ডেল এল ডেল ফাই ডট পাচ্ছি, সেখানেও তাই ফাই রেসপেক্টে ডেরিভেটিভ, ফাই ডটের রেসপেক্টে ডেরিভেটিভ, এই ডেরিভেটিভগুলো কিন্তু নিজে হাতে করবে।
কারণ এত বড় জিনিস তো মনে রাখা সম্ভব না এক্সামের জন্য। তো সেই জন্য ডেরিভেটিভ গুলো হাতে ক্যালকুলেশন করবে, ডেরিভেটিভ গুলো কনফিউশন হবে, প্রথম প্রথম ডেরিভেটিভ করতে কনফিউশন হয় দেখবে, কারণ আমরা এতদিন ধরে এক্স আর ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করেছি, থিটা ডটের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, ফাই ডটের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ আমরা কখনোই করিনি। করতে গেলে দেখবে একটু কনফিউশন হবে, একটু ওয়ান্ডার হয়। মানে থিটা ডটের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলেই হবে থিটা ডট ইজ দ্য ভেরিয়েবল আর বাকি সবাই কনস্ট্যান্ট, থিটাও কনস্ট্যান্ট, বুঝতে পেরেছো? মানে পার্শিয়াল ডেরিভেটিভ মজাটা হচ্ছে তাই, যা রেসপেক্টে করবে সেটা হচ্ছে ভেরিয়েবল, অল আদার থিংস আর কনস্ট্যান্ট, চোখ বন্ধ করে সবগুলো ডেরিভেটিভ জিরো হয়ে যাবে। তো সেটা সুবিধা, সেটা নিজে হাতে করে দেখবে ইকুয়েশন গুলো আসছে কিনা। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, যে আমাদের ছিল ফাইন্ড দ্য ইকুয়েশন অফ মোশন, সো দিস আর দ্য ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন অফ মোশন ফর দ্য সিস্টেম। এরপরে যে সেকেন্ড পার্টে বলেছিল লিনিয়ারাইজ দিস ইকুয়েশন, হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড পার্ট, সেটা ইম্পর্টেন্ট। কেন লিনিয়ারাইজ করতে বুঝতে দেখো, লিনিয়ারাইজিং দ্য ইকুয়েশন অ্যাসিউম স্মল মোশন। ফার্স্ট ছিল ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ মোশন, এন্ড সেকেন্ডে বলছে লিনিয়ারাইজিং দ্য ইকুয়েশনস অ্যাসিউমিং স্মল মোশন। স্মল মোশন মিনস হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট, যে থিটা ফাই এগুলো স্মল হবে, ভেরি স্মল হবে। সেটা যদি বড় হয়ে যায় তাহলে একটা জিনিস, স্মল হলে একটা জিনিস। স্মল আর লার্জের মধ্যে কি হবে সেই পার্থক্যটা আমরা এই লিনিয়ারাইজিং এর সময়তেই বলবো। তো এখন যদি ধরো থিটা ফাইরা যদি স্মল হয়ে যায়, তাহলে আমরা কি পড়েছিলাম যে সাইন থিটা ইকুয়াল টু হবে থিটা যদি থিটা স্মল হয়, কস থিটা ইকুয়াল টু 1 হয় যদি থিটা স্মল হয়, তাই না? যদি ধরো থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে কস থিটার ভ্যালু কত হয়, 1 হয়, জানো? 0 তো স্মল থিং, তার মানে 0 হলে কসের ক্ষেত্রে 1 এর কাছাকাছি হবে। আর যদি ধরো মানে 0 যদি হয় তাহলে তো এক্স্যাক্টলি 1, 0 কাছাকাছি হলে 1 এর কাছাকাছি হবে, মানে স্মল হলে 1 এর কাছাকাছি। আর সাইন থিটা কি হচ্ছে, 0 এর কাছাকাছি যদি হয়ে যায় তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে 0 এর কাছাকাছি, তাই না? 0 হয় সাইন, মানে থিটা যদি 0 হয় সাইন থিটার ভ্যালু হচ্ছে 0। কিন্তু যদি ধরো একটুখানি যদি 0 হলো না, বাট দ্যাট ওয়ান ইজ ভেরি স্মল, তাহলে দ্যাট ওয়ান ডিপেন্ডস অন থিটা হবে। অ্যাপ্রক্সিমেটলি থিটা সিরিজ করলে আমরা অন্যভাবে ভাবতে পারি, যদি থিটা সিরিজ করো, থিটা সিরিজ সাইন থিটা যদি সিরিজ করি তাহলে কি হয়, প্রথম হচ্ছে থিটা মাইনাস সামথিং সামথিং করে থাকে, থিটা কিউব বাই ফ্যাক্টোরিয়াল থিটা এন্ড সো অন। তো সেই জন্য থিটা যদি স্মল হয়ে যায় তাহলে তার কিউব, তার ফিফথ ডিগ্রি পাওয়ার এগুলো সব স্মল হবে, তখন আমরা শুধুমাত্র ফার্স্ট টার্মটা নিয়ে থাকি। তো সাইন থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু থিটা হয়। কস থিটা যদি সিরিজ করো তাহলে কত হয়, 1 মাইনাস থিটা স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, তারপরে হচ্ছে প্লাস থিটা টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4। তার মানে প্রথমটা হচ্ছে 1, বাকিগুলো থিটা স্কোয়ার, 4 পাওয়ার এন্ড সো অন। ওখানে যদি থিটা যদি স্মল হয়ে যায়, স্কোয়ার, 4 পাওয়ার সব ছোট হয়ে যাবে। তো এই সমস্ত একটা কনসেপ্ট আমার আছে। তো সেই জন্য যেগুলো যেগুলো কস আছে সেগুলো 1 হবে, যেগুলো থিটা আছে এই সাইন আছে সেগুলো হচ্ছে তোমার থিটা। তো এইভাবে আমরা সাইন থিটা কস থিটাকে যদি উড়িয়ে দিই তাহলে এইগুলো আমরা পাবো। সাইন থিটা কস থিটা গুলোকে এইভাবে অ্যাপ্রক্সিমেট করা আছে, কস গুলোকে 1 এ আর সাইন গুলোকে অ্যাঙ্গেলে। তাহলে এই ধরো এই কস আছে এখানে 1 আসবে, আর থিটা যদি থিটা ফাই স্মল হয়ে গেলে তাদের যে ডেরিভেটিভ সেগুলো স্মল হবে, অতএব সেইগুলোকে আমরা 0 ধরে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তার মানে ফাই ডট থিটা ডট কে তার স্কোয়ার গুলোকে আমরা 0 করবো, স্কোয়ার গুলোকে 0, এমনি গুলোকে 0 করবো না, বাকি স্কোয়ার গুলোকে 0 করবো, কারণ স্কোয়ার গুলোতে ভেরি স্মল হয়ে যাবে সেই জন্য 0। তো তার মানে দুটো জিনিস করা আছে, যদি আমাদের ডেরিভেটিভ যেগুলো আছে সেগুলো স্কোয়ার থাকলে 0 করলাম, আর আমাদের সাইন থিটা কস থিটার পরিবর্তে অ্যাঙ্গেল লিখলাম, সাইন থিটার পরিবর্তে কস থিটার পরিবর্তে 1 লিখলাম, লিখলে এবারে ইকুয়েশন আসবে। তাহলে এই যে দুটো ইকুয়েশন ধরো পাচ্ছ, এইটার এইটা পাবে, সেখানে আমাদের এম এম ক্যান্সেল হয়ে যেত, দেখো থ্রুআউট। ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে এইটা, সেকেন্ড ইকুয়েশন হচ্ছে এটা। এর মধ্যে দেখো কি হচ্ছে, থিটা ডবল ডট ফাই ডবল ডট বা থিটা ফাই এর সাথে কোনো কিছু আর মাল্টিপ্লাই নেই, মানে এটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাচ্ছে, মানে কোনো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাল্টিপ্লাইড নেই, স্কোয়ার নেই, কিচ্ছু নেই। তো সেই জন্য একে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, বুঝতে পারছো? মানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার যে টেকনিক আমরা ধরো বিএসসি তে পড়েছি, সেই টেকনিক অ্যাপ্লাই করে আমরা ইকুয়েশনকে সলভ করতে পারি, এটা হচ্ছে ব্যাপার। সেই জন্য এটাকে বলা হচ্ছে লিনিয়ারাইজেশন, লিনিয়ারাইজ ইকুয়েশন, মানে মানে সিম্পল ইকুয়েশন হয়ে যাচ্ছে দ্যাট ক্যান বি সলভ ইজিলি, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে ধরো আমাদের আজকে শেষ হচ্ছে, এটাও অঙ্কটাও শেষ হয়ে গেল।